কৃষ্ণ আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগের 17তম শ্লোক। অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয় শাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অর্থাৎ যা সমগ্র শরীরে পরিব্যাপ্ত হয়ে রয়েছে তাকে তুমি অবিনাশী বলে জানবে। সেই অব্যয় আত্মাকে কেউ বিনাশ করতে সক্ষম নয়। তাৎপর্য শুনুন। এই শ্লোকে আরও স্পষ্টভাবে আত্মার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। এই আত্মা সারা দেহ জুড়ে বিস্তৃত রয়েছে। যে কেউ হৃদয়ঙ্গম করতে পারে সমগ্র দেহ জুড়ে কী বিস্তৃত হয়ে আছে সেটি হচ্ছে চেতনা। প্রত্যেকেই তার দেহের সুখ ও বেদনা সম্বন্ধে সচেতন। চেতনার এই বিস্তার প্রত্যেকের তার নিজের দেহে সীমাবদ্ধ, কিন্তু একজনের দেহের অনুভূতি অন্য আর কেউ অনুভব করতে পারে না। এর থেকে বোঝা যায় এক একটি দেহ হচ্ছে এক একটি স্বতন্ত্র আত্মার মূর্ত রূপ এবং সমগ্র স্বতন্ত্র চেতনার মাধ্যমে আত্মার উপস্থিতির লক্ষণ অনুভূত হয়। এই আত্মার আয়তন কেশাগ্রের চুলের 10,000 ভাগে 10,000 ভাগের 1 ভাগের সমান বলে বর্ণনা করা হয়েছে। শ্বেতাসত্তর উপনিষদে প্রতিপন্ন করা হয়েছে বালাগ্রো শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগ জীব সবিজ্ঞেয় সচান্তায় কল্পতে। কেশাগ্রকে চুলের অগ্রভাগকে শতভাগে ভাগ করে তাকে আবার শতভাগে ভাগ করলে তার যে আয়তন হয় আত্মার আয়তন ততখানি। সেই রকম অনুরূপ একটি শ্লোকে বলা হয়েছে কেশাগ্র শতভাগস্য শতাংশ সদৃশ্যাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ হহং সংখ্যাতীত হি চিৎকণ। অসংখ্য যে চিৎকণা রয়েছে তার আয়তন কেশাগ্রের 10,000 ভাগের 1 ভাগের সমান। অনেকে প্রশ্ন করেন আত্মাকে যদি এতই ছোট হয়, যা কিনা খুব ছোট নয়। আপনি যদি খেয়াল করে দেখেন পরমাণু এর থেকে অনেক ছোট হয়। তো অনেকে বলে পরমাণু দেখা যায়, তাহলে আত্মা দেখা যায় না কেন? এর এক কারণ হচ্ছে আত্মা চিৎকণা বা অ্যান্টিম্যাটার, এবং অ্যান্টিম্যাটারকে আপনি ম্যাটার জাতীয় কোনো বস্তু দিয়ে দেখতে পাবেন না। এই পৃথিবীতে আপনি যা কিছুই পরিমাপ করুন না কেন সবই ম্যাটার। তাই ম্যাটারকে আমরা ম্যাটারই দেখতে পারি, অ্যান্টিম্যাটার দেখতে পারবো না। তাই আত্মা যে চিৎকণা সেই জড় শরীরে বা ম্যাটারে আবদ্ধ রয়েছে। সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি জীবাত্মা হচ্ছে এক একটি চিৎকণা, যার আয়তন পরমাণু থেকেও অনেক ছোট, এবং এই জীবাত্মা বা চিৎকণা সংখ্যাতীত। এই অতি সূক্ষ্ম চিৎকণাগুলি জড়দেহের ও চেতনার মূল তত্ত্ব। কোনো ওষুধের প্রভাব যেমন দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে, এই চিৎস্ফুলিঙ্গের প্রভাবও তেমনি সারা দেহ জুড়ে বিস্তৃত থাকে। আত্মার এই প্রভাবও চেতনারূপে সমগ্র দেহে অনুভূত হয়, এবং সেটি হচ্ছে আত্মার উপস্থিতির প্রমাণ। সাধারণ মানুষও বুঝতে পারে জড়দেহে যখন চেতনা থাকে না তখন তা মৃতদেহে পরিণত হয়, এবং কোনো রকম জড় প্রচেষ্টার দ্বারাই আর সেই দেহে চেতনা ফিরিয়ে আনা যায় না। এর থেকে বোঝা যায় চেতনার উদ্ভব জড় পদার্থের সংমিশ্রণের ফলে হয় না, তা হয় আত্মার থেকে। চেতনা হচ্ছে আত্মার স্বাভাবিক প্রকাশ। আত্মার পারমাণবিক পরিমাপ সম্বন্ধে মুন্ডক উপনিষদে বলা হয়েছে এষো হনুরাত্মা চেতসা বেদিতব্য যস্মিন প্রাণ পঞ্চধা সংবিবেশ প্রাণৈশ্চিত্তং সর্বমতং প্রজানাং যস্মিন বিশুদ্ধে বিভবত্যেষো আত্মা। অর্থাৎ আত্মা পরমাণু সদৃশ এবং শুদ্ধ বুদ্ধিমত্তার দ্বারা তাকে অনুভব করা যায়। পরমাণু সদৃশ এই আত্মা পঞ্চবিধ বায়ুতে অর্থাৎ প্রাণ, অপান, সমান, ব্যান ও উদ্যান ভাসমান থেকে হৃদয়ে অবস্থান করে, এবং জীবাত্মার সমগ্র দেহে তার প্রভাব বিস্তার করে। আত্মা যখন এই পঞ্চবিধ জড়বায়ুর কলুষিত প্রভাব থেকে পবিত্র হয় তখন তার অপ্রাকৃত গুণাবলীর প্রকাশ হয়। হঠযোগের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে জড় পরিবেশের বন্ধন থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আত্মাকে মুক্ত করার জন্য আত্মার চারদিকে পরিবেষ্টিত পঞ্চবিধ বায়ুকে নিয়ন্ত্রণ করা। কিন্তু দুর্ভাগ্যবশত দেহতত্ত্বের এই অতি উন্নত বিজ্ঞানকে তথাকথিত হঠযোগীরা এক অতি বিকৃত রূপ দান করে জাগতিক সুখভোগ ও ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় প্রয়োগ করেছে। সমগ্র বৈদিক শাস্ত্রে বলা হয়েছে জীবাত্মা পরমাণু সদৃশ। সুস্থ বুদ্ধিমত্তা সম্পন্ন যে কোনো মানুষই উপলব্ধি করতে পারে যে আত্মা হচ্ছে পরমাণু সদৃশ চিৎকণা। যারা বলে থাকে যে জীবাত্মাই হচ্ছে সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব, অতি সহজেই বোঝা যায় যে তারা বিকৃত মস্তিষ্ক সম্পন্ন অপ্রকৃতিস্থ মানুষ। পরমাণু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা কোনো একটি বিশেষ দেহের সর্বত্র পরিব্যাপ্ত হতে পারে, কিন্তু জীবাত্মা কোনো অবস্থাতেই সর্বব্যাপ্ত বিষ্ণুতত্ত্ব হতে পারে না। মুন্ডক উপনিষদে বলা হয়েছে প্রতিটি জীবের হৃদয়ে জীবাত্মা বর্তমান থাকে, কিন্তু এই আত্মা এত সূক্ষ্ম যে জড় ইন্দ্রিয়ের সাহায্যে তা দেখা যায় না। বর্তমান যুগে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও এই অতি সূক্ষ্ম আত্মা মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য হয় না। তাই আধুনিক যুগের তথাকথিত বৈজ্ঞানিকেরা হঠকারিতা করে আত্মার অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করলেই
আত্মার অস্তিত্ব সম্বন্ধে সমস্ত সন্দেহের নিরসন হয়, কারণ জীবের হৃদয় আত্মার সঙ্গে একসাথে অধিষ্ঠিত থেকে পরমাত্মায় জীবকে পরিচালিত করেন। তাই আপাত দৃষ্টিতে দেখা যায় জীবদের সমস্ত কার্যকলাপ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়। যে সমস্ত রক্তকণিকা ফুসফুসে অক্সিজেন বহন করে তারা তাদের শক্তি আহরণ করে আত্মা থেকে। আত্মা যখন জড়দেহ ত্যাগ করে চলে যায় তখন রক্ত সঞ্চালন, শ্বাস প্রশ্বাস আদি দেহের সমস্ত ক্রিয়াগুলি বন্ধ হয়ে যায়। চিকিৎসা বিজ্ঞানীরা রক্তকণিকার এই গুরুত্ব স্বীকার করে থাকে, কিন্তু সমস্ত শক্তির উৎস যে আত্মা তা তারা বুঝতে পারে না। কিন্তু তা হলেও তারা স্বীকার করে যে হৃদয়ই হচ্ছে দেহের সমস্ত শক্তির কেন্দ্রস্থল। আত্মার এই পারমাণবিক চিৎকণাগুলিকে সূর্যকিরণের অণুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। সূর্যকিরণের মধ্যে অসংখ্য প্রভাময় অণু আছে। সেই রকম পরমেশ্বর ভগবানের বিচ্ছুরিত চিৎকণাগুলি পরমেশ্বরের জ্যোতির পারমাণবিক কণাস্বরূপ, যাকে বলা হয় প্রভা অর্থাৎ উৎকৃষ্টা শক্তি। সুতরাং বৈদিক তত্ত্ববিজ্ঞান কিংবা আধুনিক বিজ্ঞান যা কিছুই অনুসরণ করা যাক, দেহের মধ্যে আত্মার অস্তিত্ব কেউ অস্বীকার করতে পারে না। আত্মা সম্পর্কিত এই বৈজ্ঞানিক পরম তথ্য পুরুষোত্তম ভগবান স্বয়ং ভগবদ্গীতায় সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আগামীকাল আমরা দেখব 18তম শ্লোকটি। হরে কৃষ্ণ।